জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিএনপিকে 4 ধরনের কার্ড দিতে চান নাসির উদ্দিন পাটোয়ারি। কারো কাছে মাথা নত করতে রাজনীতি করি না বলল খোরশেদ আলম। জামায়াত এমপির ভিডিও নিয়ে তোলপাড়, দল থেকে বহিষ্কার নজরুল, ঝুঁকিতে এমপি পদ। শীঘ্রই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, আলোচনায় কে? মার্কিন হামলায় সহযোগিতাকারীদের কঠোর বার্তা দিল ইরান। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের হামলায় লন্ডভন্ড জর্ডানের মার্কিন ঘাঁটি। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বিএনপিকে 4 ধরনের কার্ড দিতে চান নাসির উদ্দিন পাটোয়ারি। বিএনপির জন্য 4 ধরনের কার্ড দিতে চান বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, বিএনপিকে সন্ত্রাসী কার্ড, ছাত্রদলকে চাঁদাবাজি কার্ড, যুবদলকে দখলবাজি কার্ড এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতে সম্মিলিত লাল কার্ড দেওয়া হবে। নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বলেন, 5 আগস্টের পর মানুষ সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলমুক্ত একটি বাংলাদেশের প্রত্যাশা করেছিল, কিন্তু বিএনপি সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিএনপি বিভিন্ন খাতে দখলদারির প্রতিষ্ঠা করেছে এবং আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে। বিএনপির বিরুদ্ধে প্রতীকী কার্ড চালুর ঘোষণা দিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, 1 নম্বরে সন্ত্রাসী কার্ড বিএনপিকে, 2 নম্বরে চাঁদাবাজি কার্ড ছাত্রদলকে, 3 নম্বরে দখলবাজি কার্ড যুবদলকে এবং 4 নম্বরে সম্মিলিত কার্ড মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ধরিয়ে দেওয়া হবে। সংস্কার ছাড়া দেশের ভবিষ্যৎ নেই উল্লেখ করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জনগণের প্রত্যাশিত সংস্কার বাস্তবায়িত না হলে প্রবাসীরা আবারও রেমিটেন্স বন্ধ করতে পারে, শ্রমিকেরা কর্মবিরতিতে যেতে পারেন এবং তরুণেরা রাজপথে আন্দোলনে নামতে পারেন। কারো কাছে মাথা নত করতে রাজনীতি করি না বলল খোরশেদ আলম। আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে লিয়াজো বা আতাত করে রাজনীতি করার অভিযোগ ভিত্তিহীন দাবি করে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন খোরশেদ আলম বলেছেন, এমন কোনো প্রমাণ কেউ দিতে পারলে তিনি তৎক্ষণাৎ রাজনীতি থেকে সরে দাঁড়াবে। নিজের রাজনৈতিক আদর্শ পরিবারের ত্যাগের কথা তুলে ধরে খোরশেদ আলম বলেন, কারো কাছে মাথা নত করার জন্য আমি সাভারের রাজনীতি করি না। একটি মানুষও যদি প্রমাণ করতে পারে যে আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে আমার ছবি আছে, তাদের সঙ্গে লিয়াজো করে চলেছি কিংবা কর্মীদের বিপদের সময় পাশে দাঁড়ায়নি, তবে সেই দিনই আমি রাজনীতি ছেড়ে দেব। বিএনপির সঙ্গে নিজের সুদীর্ঘ পারিবারিক সম্পর্কে স্মৃতিচারণ করে তিনি জানান, দলটির প্রতিষ্ঠার পর থেকেই তার পরিবার রাজনীতির মাঠে সক্রিয় ছিল এবং দলের জন্য রক্ত ত্যাগ স্বীকার করেছে। আওয়ামী লীগ সরকারের সময় বহু রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, কোনো জুলুম নির্যাতনই তাকে বিএনপির আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি বা মাথা নত করাতে বাধ্য করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। জামায়াত এমপির ভিডিও নিয়ে তোলপাড়, দল থেকে বহিষ্কার নজরুল, ঝুঁকিতে এমপি পদ। এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াত ইসলামী। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্থলন প্রমাণিত হওয়ায় তাকে দলীয় গঠনতন্ত্রের 62 ধারা অনুযায়ী বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে জানানোর সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। এদিকে দলীয় একজন সংসদ সদস্যের এমন অনৈতিক কাণ্ডে অস্বস্তিতে পড়েছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এদিকে অনৈতিক সম্পর্কের প্রতিবাদ ও ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে গাজী নজরুল ইসলাম সহ 5 জনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় হত্যা চেষ্টার মামলা হয়েছে। তবে দল বহিষ্কার করায় তার সংসদ সদস্য পদ থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। আইনজ্ঞ ও নির্বাচন বিশেষজ্ঞদের মতে কোনো সংসদ সদস্যকে দলীয়ভাবে বহিষ্কার করলে তার সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে সংবিধান ও আইনে স্পষ্ট কিছু উল্লেখ নেই। তবে যে দলের মনোনয়নে তিনি নির্বাচিত হয়েছেন সেই দলই তাকে বহিষ্কার করায় আইনের স্পিরিট অনুযায়ী তার সংসদ সদস্য পদ ঝুঁকির মুখে পড়েছে। শীঘ্রই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, আলোচনায় কে? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শীঘ্রই পদত্যাগ করতে পারেন। শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল একাধিক সূত্র থেকে জানা গেছে। সরকার ও বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগের জন্য ইতিমধ্যে বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তার সম্ভাব্য উত্তরসূরি নিয়েও উচ্চ পর্যায়ে আলোচনা
চলছে। রাষ্ট্রপতির কাছে বিএনপির উচ্চ পর্যায়ের বার্তা পাঠানো সংশ্লিষ্ট একটি সূত্রের সঙ্গে গতকাল বুধবার রাতে এই প্রতিবেদকের কথা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র খুব শীঘ্রই রাষ্ট্রপতির পদত্যাগ করার সম্ভাবনা রয়েছে বলে নিশ্চিত করেন। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও ক্ষমতাসীন বিএনপির উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে চুক্তিভিত্তিক দায়িত্বে থাকা একজন সচিবের নাম সম্ভাব্য পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে হঠাৎ করে আলোচনায় এসেছে। যদিও এর আগে এই পদের জন্য বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান সহ কয়েকজনের নাম আলোচনায় ছিল। মার্কিন হামলায় সহযোগিতাকারীদের কঠোর বার্তা দিল ইরান। ইরানের ভূখণ্ড কিংবা জাতীয় পরিকাঠামো লক্ষ্য করে পরিচালিত যে কোনো হামলার বিরুদ্ধে কঠিন ও সুনির্দিষ্ট জবাব দেওয়ার প্রত্যয় আবারও ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বুধবার 22 জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য জানা যায়। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, আমাদের জাতীয় পরিকাঠামো সহ ইরানের বিরুদ্ধে পরিচালিত যে কোনো আগ্রাসনের কঠোর ও নির্ণায়ক জবাব দিতে আমরা বাধ্য হব। আরাকচি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের উপর যে কোনো ধরনের হামলায় সরাসরি অংশ নেওয়া বা যে কোনো উপায়ে সহায়তা প্রদানকারী পক্ষগুলোকেও সমানভাবে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে তেহরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র হুঙ্কার দিয়ে বলেছেন, এখন থেকে ইরান যদি হরমুজ প্রণালীতে কোনো জাহাজে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন কিংবা অন্য যে কোনো মাধ্যমে হামলা চালায় তবে তার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের একটি করে সেতু অথবা বিদ্যুৎ কেন্দ্রে বোমা মেরে পুরোপুরি ধ্বংস করে দেবে। ইরানের হামলায় লণ্ডভণ্ড জর্ডানের মার্কিন ঘাঁটি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম নিরাপদ ও গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি জর্ডানের মুওয়াফাক আল গুসালতি বিমান ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ওপেন সোর্স ইন্টেলিজেন্স গ্রুপের নতুন প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে বাহ্যিকভাবে সীমিত ক্ষতির দাবি করা হলেও বাস্তবে ঘাঁটির রণকৌশলগত একাধিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পেন্টাগন ইতিমধ্যে এই হামলায় 3 মার্কিন সেনা সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তারা হলেন ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান, প্রাইভেট ইসাবেলা গঞ্জালেস এবং সার্জেন্ট আনেল এস রামপেরাত। ওপেন সোর্স বিশ্লেষণ অনুযায়ী ক্ষেপণাস্ত্র হামলাটি অত্যন্ত নিখুঁত ছিল। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি মার্কিন ঘাঁটির শক্তপোক্ত এয়ারক্রাফট শেল্টার, ড্রোন পরিচালনার কেন্দ্র ও ড্রোন রক্ষণাবেক্ষণ ভবনে আঘাত হানে। হামলায় অন্তত 3 থেকে 4টি কংক্রিট নির্মিত এয়ারক্রাফট শেল্টার ধ্বংস হয়েছে। এর বাইরে খোলা জায়গায় থাকা অন্তত 2টি MQ-9 রিপার সামরিক ড্রোন সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রোন ও বিমান হামলার পাশাপাশি মার্কিন সেনাদের থাকার জায়গায় ক্ষেপণাস্ত্র আঘাত হানায় হতাহতের ঘটনা ঘটেছে। MQ-9 রিপার ড্রোন গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট লক্ষ্যে হামলার জন্য মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে কার্যকর হাতিয়ার। এই হামলায় ড্রোনের ক্ষতি হওয়ায় ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ও নজরদারি সক্ষমতা সাময়িকভাবে ধাক্কা খেয়েছে। জর্ডানের পাশাপাশি বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের শেখ ইসা বিমান ঘাঁটিতেও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানি সামরিক বাহিনী। তাদের দাবি অনুযায়ী ভারী বিমান মেরামত ও সামরিক সরঞ্জাম গুদামে আঘাত হানা হয়েছে। এছাড়া রিভলিউশনারি গার্ডস দাবি করেছে তারা বাহরাইনে আমাজনের সেন্ট্রাল ডাটা অবকাঠামো ও এয়ার ডিফেন্স রাডারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে বাহরাইন বা আমাজন কর্তৃপক্ষ এখনও এটি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। অন্য এক ঘটনায় ধসিয়ে দেওয়া। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে দূরপাল্লার সূক্ষ্ম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে তা মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞ সামরিক পরিকল্পনাবিদদের জন্য এক নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।